আমরা আছি এখন সিলিকন সিটি পার্ক। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে ভিডিও কী নিয়ে হতে চলেছে। আর গাইসে আমি একটা কথা বলেছিলাম, আমি প্রতি সপ্তাহে 3টা করে ভিডিও দেবো, কিন্তু কিছু সমস্যার কারণে আমি প্রতি সপ্তাহে 3টা ভিডিও দিতে পারছি না, কিন্তু আমার অনেক সময় লাগছে। আমি এখন ঢাকা আছি, ঢাকা থেকে দেশে চলে গেলে তারপর আপনাদের রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা একটু যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফুল ভিডিওটা কোনো রকম স্কিপ ছাড়াই দেখবেন, কেননা আজকে ভিডিও খুবই ইন্টারেস্টিং। আমরা এখন যাচ্ছি সিলিকন সিটি, আর আমরা আছি এখন বুড়িগঙ্গা নদীর প্রায় মাঝখানে। তো আমরা এখন ট্রলার দিয়ে আমরা সিলিকন সিটিতে যাব। তো যারা বুড়িগঙ্গা নদীর সম্পর্কে জানেন তারা তো জানেন, আর যারা না জানেন তাদের জন্য আমি একবার বলে দিচ্ছি। বুড়িগঙ্গা নদী বাংলাদেশের একটি ঐতিহাসিক নদী। এটি রাজধানী ঢাকা শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। নদীটির উৎপত্তি প্রায় পদ্মা বা ধলেশ্বরী নদী থেকে। এর দৈর্ঘ্য প্রায় 18 কিলোমিটার এবং গড় প্রস্থ আনুমানিক 500 মিটার। ঢাকার ইতিহাস ও বিকাশ এই নদীর ভূমিকা অপরিসীম। মুঘল আমলে ঢাকা শহর গড়ে ওঠার প্রধান কারণ ছিল বুড়িগঙ্গা। এক সময় নদীটি ছিল প্রধান নৌপথ ও ব্যবসা বাণিজ্যের কেন্দ্র। আর গাইস আরেকটা কথা হচ্ছে, আজকের ভিউটা এত জোস, মন চাচ্ছে এখানে সারা জীবন থেকে যায়, কিন্তু নদীপথ কারোর জন্যই কোনো সময় চিরস্থায়ী নয়। তো সবাই আজকে ভিউটা এনজয় করেন, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো গাইস আমরা প্রায় ফাইনালি চলে আসলাম সিলিকন সিটি। তো আমরা এখন এখান থেকে চলে যাব সোজা সিলিকন সিটি পার্ক। আর এখানে আপনার প্রতি শুক্রবার হাজার হাজার মানুষ ঘুরতে আসে। জায়গাটা তো সুন্দর, আর এখানে আপনারা কাশফুলে পেয়ে যাবেন। যদি দেখা হয় তা যদি কাশফুলের দিকে যাই তাহলে আপনাদের কাশফুল দেখাবো, ঠিক আছে? এই বাসাটা আমার নিজের অর্জনের টাকা বানাইছি এটা। ইনশাল্লাহ হবে, এর থেকে বড় হবে, না স্বপ্ন এর থেকে বড় ইনশাল্লাহ তুই করবো, এর থেকে বড় অবশ্যই ঢাকা শহর করবো না। তো অনেকক্ষণ হাঁটার পরে দেখতে দেখতে চলে আসলাম আমরা সিলিকন সিটি পার্ক। এখন আমরা এখান থেকে ভিতরে যাব। তার আগে দেখেন আমি আমার বন্ধুকে কি বলতেছিলাম, নিজেদের কানে শুনে নেন। সৌরভ হামিম। তো এই হচ্ছে সিলিকন সিটি যে রিসোর্ট আছে, এলকা পার্ক। তো এই পার্কের মেইন ঘির হচ্ছে এটা। তো আমরা এখন ওই যে দেখতে পাচ্ছেন সৌরভ আর আমিনুল আছে, ওদের জন্য দাঁড়িয়ে আছি। তো ওদের জন্য আমাদের লেট হচ্ছে, কারণ ওরা অনেক আপনার ছবি তুলতেছিল ওই জায়গায়। তো আমরা সবাই ওরা চলে আসার পরে আমরা ভিতরে ঢুকবো। এখন দেখবেন এখানে কিছু পোলাপানের ছবি তোলার জন্য পাগল হয়ে যায়। যেমন ধরেন এই যে মুসা ছবি তোলার জন্য আগে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে ডিজাইন কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন দেওয়ালের। একবারে গ্রামের একটা ভাইব আছে। শিশুদের জন্য মনে করেন বেস্ট একটা জায়গা এখানে ঘোরার জন্য। আর এই যে আছে মনে করেন হিরো, সবসময় মনে করেন মানে ভাবের বই থাকবো। আর দেখতে পাচ্ছেন এখানে শিশুদের জন্য বহুত কিছু আছে, ভিতরে আছে আপনার খেলার জন্য অনেক কিছু আছে। আর আপনারা চাইলে আপনারা সবাই জিনিসগুলো এনজয় করতে পারবেন, মানে ফ্রি না, বাট টাকা লাগবে। এই যে দেখতে পাচ্ছেন শিশুদের জন্য এখানে বাইক আছে, তারপর কার আছে, ভিতরে অনেক কিছু আছে। আর এখানে আছে বড়দের জন্য আপনার এই যে একটা ট্রাই দিতে পারবেন। এটা হচ্ছে নাম নয় না, এটা উপরে উঠে তারপর আপনার নিচের দিকে ছেড়ে দেয়। সো এটা হচ্ছে যারা লাভ করেন তাদের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে ঘোড়া, মানে ঘোড়া রাইড, চরকার মতন ঘুরে। আর এ হচ্ছে আপনার আর একটা পানিতে তো আপনার এই যে মাছ আছে, মাছ ঘুরে। আর এটা হচ্ছে আপনাদের ওই ঘোড়া ওরে আকাশে উঠে। হ্যাঁ, আর আপনারা দেখতে পাচ্ছেন এদিকে চারিদিকে সুন্দর পরিবেশ, কিন্তু ওই যে টেম্পারেচার চলছে আর কি বলবো। এদিকে মনে করেন আপনার গোসল করার জন্য বড় একটা আছে, সুইমিং পুল আছে। আপনার 300 টাকা লাগবে, দেখতে পাচ্ছেন। আশা করে ঘুরতে আসছে সবাই পানির মাঝখানে। তো ওইগুলা কিন্তু ফ্রি না, এগুলা কিন্তু আপনার প্রায় 200 টাকা করে পড়বে। তো এখানে অনেকে আড্ডা দিতে আসে। আমরা আসলাম ঘুরতে আজকে। এই যে দুই মাঙ্গের নাতি ছবি তোলার জন্য পাগল। আর এটা ওরা বলতেছিল এটা নাকি পোকেমন, আমি বলতেছিলাম এটা খরগোশ, ঠিক আছে?
তো আমরা সবাই মিলে ডিসকাস করতেছিলাম যে আমরা রাইড দেবো, আর দেখতে হচ্ছেন ডলফিনের মুখ দিয়ে পানি বেরোয়, আর এই হচ্ছে ফড়িং। আর এখানে আপনারা চাইলে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। তো আমরা শেষ পর্যন্ত আমরা 2টা রাইড দিই, তো রাইডগুলো আপনারা দেখতে পারবেন। সবার প্রথমে আমরা রাইড দেবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবার উড়োজাহাজ আছে ঠিক আছে, শিশুদের জন্য, ঠিক আছে, এটা কিন্তু বড়দের জন্য নয়, আমার জানা মতো। আর এ হচ্ছে মানে রেলগাড়ি, ঠিক আছে। শিশুদের জন্য মনে করি এটা বেস্ট একটা পার্ক, আপনারা চাইলে এখানে আসবেন। আর এত সুন্দর জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে, কিন্তু এখানে রেট বেশি নেয় প্রত্যেকটা আপনার রাইডে। যেমন ধরেন এখানে দেওয়াই আছে এটা মিনিমাম 200 টাকার উপরে, বুঝছেন। আমরা যে রাইডটা দিয়েছিলাম ওই দেখতে পাচ্ছেন ওটা 200 টাকা প্রায় রাইড নিচ্ছে। আর হচ্ছে আপনার যেই ওটা কী বলে, এই যে আমরা এই রাইডটা দিয়েছিলাম, আর আমাদের যেই দোলনা যে রাইডটা ছিল ওই রাইডটা প্রায় 100 টাকা করে পড়ছে। তো আমরা অনেকটা খরচ হয়েছে, কিন্তু এই রাইডটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, এটা অনেক ভয়ানক ছিল। তো একটা ভাই ট্রায়াল দিয়ে দেখাইতেছে, তো তারপর আমরা উঠবো, কিন্তু ভিডিওটা আমার কাছে নাই সেজন্য দিতে পারতেছি না। তো এই যে মাঙ্গির নাতি মনে করেন খালি ছবি আর ছবি, ছবি ছবি ছাড়া কোনো কথা নাই, ঠিক আছে। তো এখন আমরা ডিসকাস করা শেষ, আমরা এখন রাইড দেব, তো দেখাচ্ছি। বন্ধু আমি এখানে এখানে আমি লুক এই যে আমি এখানে। ও বাবা বন্ধু দেখি না তো ক্যামেরা। তো দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন আমাদের রাইড শেষে তা আমরা এখান থেকে চলে যাব, আর ভাবছি আমরা রিসোর্টের উপরে একবার ঘুরে যাব। আর এখান থেকে দেখতে পাচ্ছেন ঢাকা উদ্যানটা এত সুন্দর লাগছে, আর রিসোর্টের উপরে যে এত সুন্দর, মানে ওনারা এত সুন্দর ডেকোরেশন করছে, আমার কাছে খুব ভালো লাগছে। আর আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের খাবারও পাবেন। আর আজকে ফ্রাইডে না, এই জন্য এত মানুষ ছিল না, তো আমরা ফ্রাইডে ছাড়া আসছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, দেখা হবে কোনো নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।